তো এইখানে কি আছে যে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, এই অ্যাডভার্ব অফ প্লেসটারে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করব। ঠিক আছে, কি দ্বারা প্রশ্ন করব? হোয়ার দ্বারা প্রশ্ন করব। আমরা আগে কি পাইছিলাম? পাইছিলাম অ্যাডভার্ব অফ টাইম পাইছিলাম, কি পাইছিলাম? অ্যাডভার্ব অফ ম্যানার পাইছিলাম, অ্যাডভার্ব অফ প্লেস পাইছিলাম। তো অ্যাডভার্ব অফ টাইমে আমরা কখন দ্বারা প্রশ্ন করছি? অ্যাডভার্ব অফ টাইমে আমরা হাউ, কিভাবে দ্বারা প্রশ্ন করছি। তারপর কি অ্যাডভার্ব অফ প্লেসে আমরা কোথায় দ্বারা প্রশ্ন করছি। ঠিক আছে, এখন এই প্রশ্ন করবো আর কি, অ্যাডভার্ব অফ প্লেসে আমরা কোথায় দ্বারা প্রশ্ন করব। তো অ্যাডভার্ব অফ প্লেসটা আমরা দেখি যে এখানে কি বলছে, হিয়ার, দেয়ার, আউট, ইট। ইট হবে না, এখানে ইন হবে। ঠিক আছে, একটু মনে রাখবা, এটা ইন হবে। ঠিক আছে, তো এইগুলো যদি বাক্যে সাধারণত থাকে তাহলে তোমরা বুঝবে যে ওগুলো কি অ্যাডভার্ব অফ প্লেস, ওগুলো কি অ্যাডভার্ব অফ প্লেস। তো অ্যাডভার্ব অফ প্লেসটা দেখো কি বলছে, প্লিজ সিট হিয়ার, দয়া করে এখানে বসো, এই হিয়ার। দে উইল গো দেয়ার, তারা সেখানে যাবে। আই উইল গো হোম, আমি ঘরে যাব। এখন দেখো কি বলছে, প্লিজ সিট হিয়ার, দয়া করে এখানে বসো। এখন তুমি যদি প্রশ্ন করো হোয়ার, কোথায় বসবো, এই হোয়ার দ্বারা যদি প্রশ্ন করো, ঠিক আছে, এই হোয়ার দ্বারা যদি প্রশ্ন করো কোথায় বসবো, তাহলে তুমি উত্তর পাও যে প্লিজ সিট হিয়ার, হ্যাঁ এখানে বসো। উত্তর পাইলে এটা কি অ্যাডভার্ব অফ প্লেস। হোয়ার দ্বারা প্রশ্ন করছো, এটা কি অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, দে উইল গো দেয়ার, তারা সেখানে যাবে। তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? কোথায় যদি বোঝানো হয় তখন কি সেটা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তারপর কি আছে, আই উইল গো হোম, আমি বাসায় যাব, আমি বাসায় যাব। এখন এখানে বলছে আমি কোথায় যাব, আমি বাসায় যাব, হোম। এখানে কোথায় দ্বারা প্রশ্ন করছে না, তাহলে এখানে কোথায় যাব? হোম, বাসায় যাব। তাহলে এটা কি অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা হোয়ার দ্বারা যদি আমরা প্রশ্ন করি আর যদি সেটা আমরা উত্তর পাই তাহলে সেটা অ্যাডভার্ব অফ প্লেস হবে। যেমন এখানে হিয়ার, দেয়ার, হোম, আউট, ইন ইত্যাদি। তারপর কি আছে দেখো, একটা মজার জিনিস, তো কোনো বাক্যে তুমি যদি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম এগুলো বসাইতে চাও, সেটা কিভাবে বসাবা, বাক্যটা কিভাবে তৈরি করবা। তো দেখো এটা কিন্তু ম্যানার, এটা কিন্তু ডাবল এন, এ একটা এন, এ একটা এন। ঠিক আছে, অ্যাডভার্ব অফ ম্যানার। তো মনে রাখবা এমপিটি, আগে ম্যানার বসাবা, তারপর প্লেস বসাবা, তারপর সময় বসাবা। উদাহরণ দেখো, হি ওয়াকস স্লোলি ইন দি ফিল্ড ইন দি মর্নিং। কি বলছে, হি ওয়াকস স্লোলি ইন দি ফিল্ড ইন দি মর্নিং। এখন দেখো আমরা প্রথমে পাইছিলাম কি, স্লোলি এটা কি অ্যাডভার্ব অফ ম্যানার পাইছিলাম। ইন দি মর্নিং কি, সরি ইন দি ফিল্ড কি অ্যাডভার্ব অফ প্লেস পাইছিলাম, পড়ছিলাম যে কোথায়। হ্যাঁ, এই তো উপরে আছে কোথায় পড়ছি, তাহলে এটা প্লেস বুঝাইছে। তাহলে এটা কি অ্যাডভার্ব অফ প্লেস, ইন দি ফিল্ড। তারপর কি বলছে, ইন দি মর্নিং, ইন দি মর্নিং সময় বুঝাইছে। তাহলে এটা কি টাইম। তাহলে কি হয়, হি ওয়াক স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে, ইন দি ফিল্ড মাঠে, ইন দি মর্নিং সকালে। তাহলে স্লোলিটা হলো কি অ্যাডভার্ব অফ ম্যানার, ইন দি ফিল্ড হলো কি অ্যাডভার্ব অফ প্লেস, ইন দি মর্নিং হলো কি অ্যাডভার্ব অফ টাইম। কারণ এই স্লোলি এখানে ম্যানার হইছে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই আছে, ইন দি ফিল্ড আছে, এখানে প্লেস হোয়ার, সে কোথায় হাঁটে, মাঠে হাঁটে, প্রশ্ন করছি উত্তর পাইছি। ইন দি মর্নিং কখন, হোয়েন দ্বারা যখন প্রশ্ন করছি, তাহলে কখন, তখন আমরা কি পাই, কখন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা কি করব, আগে কি বসাবো, ম্যানারটা বসাবো, তারপর কি বসাবো, প্লেসটা বসাবো, তারপর কি বসাবো, টাইমটা বসাবো। তারপর একটা উদাহরণ দেখো, ও এটা সম্পূর্ণ লাইনটা শেষ করেছে, হি ওয়াক স্লোলি, সে ধীরে হাঁটে, ইন দি ফিল্ড মাঠে, ইন দি মর্নিং সকালে, ফর কিপ হিজ বডি ফিট। এখন দেখো আর একটা মজার জিনিস, লাইনটা তো সম্পূর্ণ শেষ করতে পারিনি। তো ইন দি মর্নিং সকালে হাঁটে, তারপর কি বলছে, ফর কিপ হিজ বডি ফিট।
কিসের জন্য? রিজন পাইছি, রিজন পাইছি, এটা কি রিজন, অ্যাডভার্ব অফ রিজন। কিসের জন্য? তার বডি ফিট রাখার জন্য, তার শরীর সুস্থ রাখার জন্য সে কি সকালে ধীরে মাঠে হাঁটে আর কি। তো আমরা আগে ম্যানার বসাবো, তারপর প্লেস বসাবো, তারপর টাইম বসাবো, তারপর রিজন বসাবো। তাহলে আমরা পাইলাম যে কি বলছে, হি ওয়াক স্লোলি, এটা ম্যানার পাইছি, সে ধীরে হাঁটে, ইন দি ফিল্ড মাঠে, প্লেস পাইছি ইন দি মর্নিং সকালে, টাইম পাইছি ফর কিপ হিজ বডি ফিট, তার শরীর ঠিক রাখতে রিজন পাইছি। তারপর একটা উদাহরণ দেখো, হি স্যাং লাউডলি, ঠিক আছে, হি স্যাং লাউডলি অ্যাট দি কনসার্ট লাস্ট ডে। লাউডলিটা কি? ম্যানার, তুমি দেখে বলতে পারবা। অ্যাট দি কনসার্ট, এটা সম্পূর্ণটা কি? অ্যাট দি কনসার্ট সম্পূর্ণটা কি? সম্পূর্ণটা হচ্ছে প্লেস, কোথায়, লাস্ট ডে কখন, এটা কি টাইম। তাহলে পাইছো যে আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। সে গান গাইছে কি লাউডলি, উচ্চস্বরে গান গাইছে এট দ্য কনসার্ট, কনসার্টে লাস্ট ডে, ঠিক আছে। তাহলে আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, বুঝতে পারছো? এবার একটা জিনিস খেয়াল করো, স্পেশাল নোট, এটা মনে রাখবা, যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে থাকে, যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে থাকে তাহলে তা অ্যাডভার্ব হয়। তাহলে তা কি হয়? অ্যাডভার্ব হয়। মনে রাখবা, যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে থাকে তাহলে তা অ্যাডভার্ব হয়। যেমন কি আছে, আই স হিম বিফোর, এই প্রিপোজিশনটা কি বাক্যের শেষে আছে, শেষে আছে, তাহলে এটা কি অ্যাডভার্ব। এটা কি হিসাবে কাজ করবে? অ্যাডভার্ব হিসাবে কাজ করবে, বুঝতে পারছো? দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এই প্রিপোজিশনটা কি শেষে আছে, তাহলে এটা কি অ্যাডভার্ব। তাহলে যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে থাকে তাহলে তা অ্যাডভার্ব হয়। মনে রাখবা, যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে থাকে তাহলে তা কি হয়? অ্যাডভার্ব হয়। তারপর দেখো কি আছে, তো এটা তো আমরা সবাই জানি, কমন জিনিস, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। যেমন স্লো এলওয়াই স্লোলি, ব্যাড এলওয়াই ব্যাডলি, এক্সট্রিম এলওয়াই এক্সট্রিমলি, এগুলো সবই কি অ্যাডভার্ব। ফ্রেন্ড এলওয়াই ফ্রেন্ডলি, এটাও কি অ্যাডভার্ব নাকি? না, এই তো এই জায়গায় ভুল করবা। তো আমরা এটা পেয়েছি কি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই স্লোলি হয়েছে, ব্যাড এর সাথে এলওয়াই ব্যাডলি হয়েছে, এক্সট্রিম অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই এক্সট্রিমলি হয়েছে, তাহলে এটা কি অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব। এটাও কি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হয়েছে, অ্যাডভার্ব। এটাও কি অ্যাডভার্ব। ফ্রেন্ড প্লাস এলওয়াই, ফ্রেন্ডটা কি নাউন, নাউনের সাথে এলওয়াই থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয় না রে, অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা যদি এলওয়াই দিচ্ছে যদি বসে দিই, হ্যাঁ এটা অ্যাডভার্ব না। ফ্রেন্ড কি নাউন, নাউনের সাথে এলওয়াই থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কাওয়ার্ড কি নাউন, নাউনের সাথে এলওয়াই থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই যে, তাহলে মনে রাখবা যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে, নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে। তাহলে মনে রাখবা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের সম্পর্কে এই কমন জিনিসটা, ভুল করে এই জন্য লিখে দিলাম। তো আমাদের অ্যাডভার্ব এখানেই শেষ। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে প্রিপোজিশন ধরবো। আসসালামু আলাইকুম।